দরজায় কড়া নাড়ছে ভারত সিরিজ। 2 টেস্ট ও 3 টি-20-র জন্য স্কোয়াড চূড়ান্ত না হলেও ঐচ্ছিক অনুশীলন করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট না হতে দেওয়ার জন্য হুমকি দিয়েছে দেশটির একটি ধর্মীয় সংগঠন। তাদের অভিযোগ, শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন হয়েছে, এজন্য টেস্ট সিরিজ বাতিলের দাবি জানিয়েছে তারা। এ নিয়ে কি ভাবছে বাংলাদেশ? এরকম থাকে সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। ভারত সিরিজকে সামনে রেখে কবে নাগাদ শুরু হতে পারে ক্যাম্প, আর দলে কোনো ইনজুরি সমস্যা আছে কিনা, সেই আপডেট দিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ইনজুরির সমস্যা নেই, আমি যতটুকু জানি। আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবেল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। ক্রিকেটের যে কোনো ফরম্যাটেই শক্তিশালী দল ভারত। অনুমিতভাবেই বলা যায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ভারত সফর। তবে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় টাইগারদের নিয়ে বেশ আশাবাদী বিসিবি কর্তা। তার মতে হাসান মাহমুদ, নাহিদ রানাদের দিকে থাকবে প্রতিপক্ষের আলাদা ফোকাস। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশকে দেখতে সেভাবে দেখবে না। চান্ডিকা হাথুরু সিংহের কোচিংয়ে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো, লঙ্কান কোচের দায়িত্বে থাকা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ বিসিবি সভাপতি তাকে জাতীয় দলের হেড কোচ হিসেবে রাখার কোনো যৌক্তিকতা দেখেন না। ভারত সিরিজের জন্য শুরু হতে যাওয়া বাংলাদেশের ক্যাম্পে হাথুরু সিংহে কি থাকছেন? হেড কোচ আসবেন, এখানেই আসবেন। দলের সবাই বাংলাদেশ থেকে ভারতে গেলেও হত্যা মামলার খড়গ মাথায় নিয়ে সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে ভারতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এসকে শাওন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।